প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো নিউটন পাবলিকেশন বই থেকে, অর্থাৎ নিউটন সাপ্লিমেন্ট আমরা থেকে করব। প্রথমতই দেখো, আমরা বীজগণিত অধ্যায় থেকে করব। বীজগণিত অধ্যায়ের যেগুলো বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো আমরা তোমাদের শেখানোর চেষ্টা করব, বিশেষ করে বোর্ড প্রশ্ন। দেখো, প্রথমেই দেওয়া আছে এক্স কিউব মাইনাস 2x মাইনাস 4 রাশিটি উৎপাদক। দেখো, আমরা জানি এক্স স্কোয়ার অর্থাৎ বর্গের উপরে যেগুলো কিউব এক্স টু দেওয়ার 4 থাকলে এগুলোকে জিরো বানিয়ে উৎপাদক করতে হয়, অর্থাৎ এইটা সমান আমাদের জিরো তৈরি করে আমাদের উৎপাদক করতে হবে। রাশিটা কিন্তু আমরা একটু দেখে নিই। 1 নম্বর, এক্স কিউব মাইনাস 2x মাইনাস 4 রাশিটির উৎপাদক। দেখো, কি বসালে জিরো হয়? এই 4-এর গুণিত রাশিটা আমরা একটু তুলে নেই। এক্স কিউব মাইনাস 2x মাইনাস 4, 4-এর গুণী নিয়োগগুলো হলো 1 2 আর হলো 4। তাহলে এই 1 প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ 1 ধরলে দেখো 1 কিউব 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 4, কোনো সময় জিরো করা যায় না মাইনাস। আর প্লাস যদি ধরো, তুমি প্লাস ধরো, মাইনাস যদি ধরো মাইনাস 1 মাইনাস 2 আর মাইনাস 1 মাইনাস 4, তা হয় না। এটা প্লাস হলে আর এই মেটটা মাইনাস মাইনাসই বেশি হয়ে যায়। দেখো, সংক্ষেপে ঠিক তাড়াতাড়ি করার জন্য করবা। এর 2 ধরলে দেখো, 2 ধরলে 8 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 4। দেখো 8 মাইনাস 8 হয়, 2 2 4, এই 8, সো 0 হয়। সো x সমান 2 ধরলে প্রদত্ত রাশির মান 0 হয়, অর্থাৎ একটা উৎপাদক হলো x মাইনাস 2। দেখো, এখানে যেহেতু একটা উৎপাদকে চেয়েছে, সো x মাইনাস 2 এখানে উৎপাদক আছে। ও আছে x মাইনাস 4, x মাইনাস 2, x প্লাস 2, x প্লাস 4। যত দ্রুত তোমাদের করা সম্ভব করবা। সো এইটাই আমাদের খ অ্যান্সার। এখন আমাদের 2 নম্বর দেওয়া আছে 35 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণ। সো এটা বর্গে, এটা আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। 2 নম্বর দেখো, বলা আছে আমাদের কি 35 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। এখানে আদর্শ রূপে আমরা লিখবো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কত 35। সো মিডল ফ্যাক্টর করব। এখানে সহগ আছে হলো মাইনাস 1, এই মাইনাস 1 আর 35 গুণ করলে কি মাইনাস 35। এই মাইনাস 35কে আমরা মিডল ফ্যাক্টর করলে 5 আর হলো 7 হয়, মাইনাস 7। দেখো, এটা প্লাস এটা মাইনাস করলে দেখো এখানে মাইনাস 2x হয়। এখানে প্লাস ধরলাম, এটা যোগ বিয়োগ করলে কি মাইনাস 2 হয়, অর্থাৎ এটা যোগ করে যেন মাইনাস 2 হয় এবং গুণন করে যেন মাইনাস 35 হয়, হয়ে গেছে। সো আমরা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত দেবো আমরা 7x বড়টা সামনে দিই, প্লাস 5x প্লাস কত 35 ইকুয়াল টু কি দেখো, মাইনাস এক্স কমন নিলে এক্স প্লাস 7, আর যদি তুমি প্লাস কমন নাও 5 কমন নাও, এক্স প্লাস কত 7। সো এক্স প্লাস 7 এবং 5 মাইনাস এক্স, এটাই আমাদের দুটা উৎপাদক বিশ্লেষণের রূপ হয়ে গেছে। সো এটা কোথায় আছে দেখো, 7 মাইনাস এক্স, এই যে দেখো 7 প্লাস এক্স 5 মাইনাস এক্স, এটা সো আমাদের কি হবে গ অ্যান্সার। সো আমাদের এটা গ অ্যান্সার। দেখো, এটা আমরা জিরো দিয়েও করতে পারি, জিরো তৈরি করে। দেখো, জিরো বানিয়ে কিভাবে উৎপাদক করতে পারি সেটা হলো 7 আছে, 7 আছে, এখানে 7 মাইনাস এক্স, তার মানে এক্স সমান প্লাস 7, আবার এক্স প্লাস 7 আর হলো এক্স মাইনাস 7, এক্স সমান মাইনাস 7 আর এক্স সমান মাইনাস 7। সো আমরা 7 দিয়ে আগে দেখি 7 দিয়ে জিরো হয় কিনা, প্লাস 7 কি মাইনাস 7 দিয়ে। দেখো, যদি আমরা এটাকে 35 মাইনাস 2 ইন্টু 7 মাইনাস 7-এর পর 39, দেখো এটা 49, এটাও মাইনাস এটা মাইনাস, বেশি হয়, জিরো হয় না। সো এক্স সমান 7 ধরলে হয় না। সো আমরা এক্স সমান কি ধরেছি 7। সো এক্স সমান মাইনাস যদি 7 ধরি তাহলে কি হয়, 35 মাইনাস 2 ইন্টু মাইনাস 7 মাইনাস 40, তারপরে মাইনাস মাইনাস 7, তারপরে স্কোয়ার, এই যে স্কোয়ার। সো দেখো, এখানে 35 মাইনাস মাইনাসে প্লাস আর 7 14, আর এই স্কোয়ারের করলে কি হবে 7 7 49 প্লাস হয়ে যাবে, আর মাইনাস মাইনাসই থাকবে, অর্থাৎ 49। দেখো, এই দুটো মিলে 49 আর মাইনাস 49, দেখো আমাদের কি হয় জিরো হয়। সো এক্স সমান কি ধরলে 7 ধরলে প্রদত্ত রাশির মান মাইনাস 7 ধরলে প্রদত্ত রাশির মান জিরো হয়। সো এক্স প্লাস 7 উহার একটি সাধারণ উৎপাদক হতে পারে, এক্স মাইনাস হবে না। সো এখানে এক্স প্লাস 7 আছে আর এক্স প্লাস 7 আছে। সো এন মাইনাস 5x হবে না 5 মাইনাস এক্স হবে, তাহলে এক্স সমান আবার 5 দিয়ে দেখবো আমরা, এভাবেও করতে পারি। এক্স সমান 5 ধরলে দেখো কি হয়, এক্স সমান 5 ধরলে আমাদের হয় হলো 35 মাইনাস 2, আমরা উপরের দিকে লক্ষ্য করবো, মাইনাস 2 ইন্টু প্লাস 5ই ধরি আগে, প্লাস 5, তারপরে মাইনাস হলো 5-এর উপর স্কোয়ার, অর্থাৎ 25।
দেখো 5 মাইনাস 10 মাইনাস কত 25, x সমান কত ধরলে আমাদের x সমান যদি আমরা 5 ধরি তাহলে কি হয়, এই দুটো মিলে কত 35 মাইনাস 35 0 হয়। সো x সমান যদি আমরা 5 ধরি তাহলে 0 হয়। সো x মাইনাস 5 অর্থাৎ বা 5 মাইনাস x আর একটি সাধারণ উৎপাদক। সো x মাইনাস 7 আর হলো প্লাস 5 ধরলে 0 হয়, অর্থাৎ এটি আমাদের উৎপাদক হয়। কিন্তু এটা x মাইনাস 5 ধরতে হবে। এভাবে তোমরা করতে পারো এবার 0 তৈরি করে। তারপরে বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত? বার্ষিক শতকরা কত 5 টাকা হারে 500 টাকার 3 বছর সরল মুনাফা। সরল মুনাফার সূত্র হলো আমরা জানি সরল মুনাফা সমান হলো PNR। সরল মুনাফা সমান হলো PNR। পিটা হলো আসল, পিটা সমান হলো আসল, একটু আমি বিশ্লেষণ করে দিচ্ছি। আসল, এনটা হলো সময়, আর হলো আরটা হলো হার। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো, 5 টাকা হারে অর্থাৎ 5% আমাদের আছে। সো পিটা আসলটা কত 500, বছর হলো গুণন 3, এটা এনটা, আর আরটা হলো 5 টাকা হারে অর্থাৎ 5 হলো 100। এখানে 3 বছর, এনটা সময় আছে হলো এখানে আসল সমান আছে 500, আর সময়টা হলো আছে হলো 3 বছর, আর হারটা হলো 5%। সো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা আমরা এখন গুণন করব, এটা ক্যালকুলেটর গুণন করবা 500, এটা 0 0 কেটে দিতে পারে দুটা, তাহলে 5 গুণন 3 গুণন 5 ইকুয়াল টু হলো 75। এই 75 আমাদের অ্যান্সার আছে। সো 75 অ্যান্সার আছে হলো কত ঘ নম্বরে। সো আমরা একটা ঘ দিতে পারি। সো তোমরা একটু লক্ষ্য করবা যতগুলোই সরল মুনাফা আছে এই সূত্রটা ফেলে দিলেই তোমাদের হয়ে যাবে। সরল মুনাফা সমান PN, আর এটা 3.5 অধ্যায় অর্থাৎ বীজগণিতের 3.5 আসছে। তারপরে 4 নম্বরে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার বেগে এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 কিলোমিটার যায়, স্রোতের বেগটা কত? এই ধরনের অঙ্ক অনেকেই হিমশিম খেয়ে যায় যে কিভাবে করবা। দেখো একটা নৌকা তুমি যদি যাও স্রোতের অনুকূলে যাও, অর্থাৎ তুমি যদি নৌকার বেগটা ধরো x আর স্রোতের বেগটা ধরো তুমি যদি y ধরো, তাহলে ধরো এইদিকে একটা নদী, এদিকে একটা নদী যাচ্ছে, তো তুমি যদি এদিকে স্রোতটা এদিকে যায়, স্রোতটা এদিকে যায়, তাহলে তুমি নৌকার সাথে সাথে যাচ্ছ, স্রোতের দিকে যাচ্ছ, তাহলে কি হবে x প্লাস ওয়াই এই দিকে যাচ্ছ। আর তুমি যদি এই দিকে স্রোতটা কিন্তু এই দিকে ডান দিকে, তুমি যদি এই দিকে যাও তাহলে কি x মাইনাস ওয়াই, অর্থাৎ স্রোতটা বিয়োগ হয়ে যাবে, তোমার নৌকার যে বেগ আছে তার থেকে বিয়োগ হয়ে যাবে। সো আমরা আবার একটু দেখি, একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় কত যায় 15 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায়, ঘন্টায় মানে 1 ঘন্টায়। সো 1 ঘন্টায় আমি ধরবো x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 5। এটা কিন্তু আমাদের ব্যাখ্যা হলো 4 নম্বর। আর একটি স্রোতের প্রতিকূলে অর্থাৎ এইদিকে যাচ্ছে তখন কি হবে x মাইনাস ওয়াই। তাহলে দেখো 5 ঘন্টায় যায় 25, তাহলে 1 ঘন্টায় যায় কিন্তু 5 কিলোমিটার। সো এটা আমরা ঘন্টায় নিয়ে আসবো, 1 ঘন্টায় নিয়ে আসবো। স্রোতের প্রতিকূলে x মাইনাস স্রোতের অনুকূলে অর্থাৎ x প্লাস ওয়াই এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায়, তাহলে দেখো x প্লাস ওয়াই সমান হলো 15 কিলোমিটার যায়, স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায় 25, অর্থাৎ 1 ঘন্টায় যায় দেখা যাচ্ছে 5 কিলোমিটার, অর্থাৎ x মাইনাস ওয়াই সমান হলো 5 কিলোমিটার। তাহলে আমাদের দরকার চেয়েছে হলো স্রোতের বেগ ঘন্টায় কত। স্রোতের বেগটা কিন্তু আমরা এটা ধরেছি স্রোত আর হলো এটা ধরেছি নৌকা, তাহলে নৌকা প্লাস স্রোত মিলে হয় হলো ঘন্টায় 15 কিলোমিটার, আর নৌকার থেকে স্রোতটা বিয়োগ করে হয়ে গেছে ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে আমাদের এইটা দরকার, এইটা কখন হবে যখন আমরা বিয়োগ করব অর্থাৎ মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস হবে এবং এটা মাইনাস হবে। তাহলে আমরা এটাকে কাটতে পারি। সো 2y ইকুয়াল টু হলো কিন্তু 10, অর্থাৎ y ইকুয়াল টু কিন্তু 5 কিলোমিটার।
সো আমাদের 5টা অ্যান্সার আছে দেখো 4 নম্বরে গ নম্বর অ্যান্সার আছে আমাদের 4-এর গ অ্যান্সার হবে। হয়তো তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাকে চাইতো যে নৌকার বেগ কত, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 15, আর কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হল 5, খালি যোগ করলাম কি হয়ে যেত। যদি চাইতো আমি বলছি চাইনি অবশ্য 10 কিলোমিটার, অতএব আমাদের নৌকার বেগটা কিন্তু 10 কিলোমিটার আর স্রোতের বেগটা কিন্তু 5 কিলোমিটার পার আওয়ার। তারপরে দেখো 5 নম্বর আমাদের চাইছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ওয়াই সমান 1 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের আমাদের মানটা চেয়েছে। সো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারটা আমরা বের করব। সো দেওয়া আছে এক্স কি আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা এটা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই, অর্থাৎ এ প্লাস বি হোল এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab কমন অনুসিদ্ধান্ত। সো এটার মান দেওয়া আছে আমাদের 2 স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে হলো কিন্তু এক্স ওয়াইয়ের মান হলো 1। সো আমরা 4 মাইনাস 4 সমান কিন্তু আমাদের 0। সো আমাদের 0 অ্যান্সার হবে 5-এর ক, অর্থাৎ 5 নম্বর আমাদের ক নম্বর অ্যান্সার। এখন 6 নম্বর দেখো আমরা নির্ণয় করব 6 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স ওয়াই সমান 1 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো এক্স এটা আমরা অনুসিদ্ধান্ত ফেলাবো, আবার এইটা অনুসিদ্ধান্ত আমরা ফেলে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা এখন 6 নম্বর সমাধান করার চেষ্টা করি। দেখো রাশিটা আছে 6 নম্বর এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে বলা আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলো 3 আর এক্স ওয়াই ইকুয়াল টু হলো 1। তাহলে এইটা আমি অনুসিদ্ধান্ত ফেলাবো এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3 এক্স ওয়াই। আমরা মান নির্ণয়ে 99% হলো অনুসিদ্ধান্ত কাজে লাগে আর 1% সূত্র কাজে লাগে। আর দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই। দেখো এখন আমরা যদি এটার মান বসাই তাহলে কি হয় 3-র উপরে কিউব মাইনাস 3 ইন্টু 1, এটার মান 1, এটার মান হলো 3 প্লাস এটার মান হলো 3 তারপরে স্কোয়ার মাইনাস হলো 4 ইন্টু 1, তাহলে এটা 27 মাইনাস 9 প্লাস 9 মাইনাস 4। দেখো এটা ভ্যানিশ 27 মাইনাস 4 সমান হলো 23। দেখো 23 দেওয়া আছে আমাদের হলো 6 নম্বর ক নম্বর, অর্থাৎ 6-এর ক আমাদের অ্যান্সার। এখন এইটা একটা দেখো 7 নম্বর এ স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট 6a রুট 6a সমান 0 হলে এ কিউব প্লাস 1 বাই এ কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের আমাদের সূত্র ফেলতে হবে। তার আগে দেখো আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সূত্র জানলে এ প্লাস বির মান জানা দরকার, কিন্তু এখানে আমাদের মান কিন্তু উল্টো দেওয়া আছে। সো আমাদের এটা সাজিয়ে লিখতে হবে। 7 নম্বর লক্ষ্য করো 7 নম্বর এ স্কোয়ার মাইনাস রুট স্কোয়ার মাইনাস প্লাস 1 মাইনাস রুট এ ইকুয়াল টু 0 দেওয়া আছে। যেহেতু আমাদের মান নির্ণয় করতে হবে এ কিউব প্লাস 1 বাই এ কিউব, এ প্লাস 1 বাই এর মান জানা দরকার। সো এ প্লাস 1 এইটা আমরা ওইদিকে নেব রুট 6a, উভয় পক্ষে এ দ্বারা ভাগ করব, লাইন যত ছোট করা যায়। তাহলে এটার নিচে এটা তার মানে এ প্লাস 1 বাই এ, এটা মুছতে হবে, তা খুব দ্রুত করার চেষ্টা করতে হবে। সো এ প্লাস 1 বাই এর মান পেলাম, অর্থাৎ এ কিউব প্লাস 1 বাই এ কিউব, তার মানে হলো আমাদের এটার উপরে কিউব, এটা কিউব উপরে মনে করতে হবে আর এটার উপর কিউব মনে করতে হবে। তাহলে এ প্লাস 1 বাই এ হোল কিউব মাইনাস 3 এ বি এ ইন্টু 1 বাই এ, অর্থাৎ আর এ প্লাস 1 বাই এ। দেখো এ প্লাস 1 বাই এর মান হলো রুট 6, তারপরে কিউব পেয়েছি মাইনাস 3, এটা ভ্যানিশ, এটা হলো রুট 6। সো এটা দেখো 6 রুট 6 এর উপর কিউব মানে হলো 3টা রুট 6, 3টা রুট 6, 2টা রুট 6 মানে একটা 6, আর একটা 6 মানে হলো রুট 6 মাইনাস হলো 3 রুট 6, তাহলে 3 রুট 6 এটাই আমাদের হলো অ্যান্সার 3 রুট 6। দেখো আমাদের 7-এর গ নম্বর অ্যান্সার। তো 7-এর গ আমরা অ্যান্সার দিলাম। দেখো একদম সহজ কিন্তু
তোমরা বুঝে করার চেষ্টা করবে। এই ধরনের অঙ্কগুলো যেমন √5 এর উপরে যদি কিউব হয় তাহলে কি হবে 5√5 অর্থাৎ √5 কয়টা তিনটা √5 এই দুটা 5 সমান একটা 5 আর √5 এরকম 7√7 এর উপর কিউব দিলে 7√7 কিন্তু যদি চারটা থাকতো তাহলে 5 গুণন 5 অর্থাৎ 25 হয়ে যেত। এরকম আসলে আমি তোমাদের আরও দেখাবো। 8 নাম্বার স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6 এর উৎপাদক নির্ণয় করো। 8 নম্বর কি আছে স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6 এর উৎপাদক বিশ্লেষণ। 8 নম্বর আমরা এখন চলো করি। স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6 এটাকে আমরা এই মাইনাস আর হলো এখানে প্লাস মাইনাসে মাইনাস 6x আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে আমরা দেখো এক কম বেশি আছে অর্থাৎ 6c আমরা নেব। 6c যদি নেই তাহলে 1 অর্থাৎ -1। সো এখানে যেহেতু আছে হলো কি এখানে আছে আমাদের হলো মাইনাস, সো বর্ডার সামনে মাইনাস হবে অর্থাৎ এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। তাহলে আমরা দেখো একটু প্লাস মাইনাসের একটু ঝামেলা একটু লক্ষ্য করো। সো স্কোয়ার মাইনাস 6a প্লাস 1a অর্থাৎ শুধু a 6। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে a কমন নিয়ে কি করতে পারি, এটা আমরা 8 নম্বর a মাইনাস 6 আর হলো এখানে যদি আমরা প্লাস 1 কমন নেই তাহলে a মাইনাস 6 থাকে। সো a মাইনাস 6 আর হলো a প্লাস 1। সো a প্লাস 1টা আমাদের একটা উৎপাদক আর a মাইনাস 7 একটা উৎপাদক। সো 8 নম্বরে দেখো 8 নম্বরে আমাদের কি দেওয়া আছে, 8 এর a প্লাস 1 দেওয়া আছে, আমাদের একটা উৎপাদক দেওয়া আছে। সো এটাই আমাদের ঘ অ্যান্সার, এটা আমাদের ঘ অ্যান্সার। দেখো আরও আমরা করাবো, এইটা বিশ্লেষণ করব যে অন্যান্য বোর্ডে যদি আসে পরবর্তীতে, যেমন থাকতে পারে এখানে আছে মাইনাস, এখন আমরা করাবো স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 এরকম, এখানে প্লাস থাকলে তাহলে এখানে প্লাস এখানে প্লাস, এটা 1 এর সাথে গুণন 6 যদি আমরা করি তাহলে কি হয়, এখানে এক কম বেশি আছে অর্থাৎ আমরা 6 নিলাম 1 বা 1 নিলাম 6 একই কথা। তাহলে এখানে মাইনাস আছে, বর্ডার সামনে হবে মাইনাস, বর্ডার সামনে মাইনাস, আর এখানে যেহেতু প্লাস আছে দুটাই কি হবে, দুটাই প্লাস অথবা দুটাই মাইনাস। এখানে প্লাস থাকলে আমরা বুঝবো যে প্লাস থাকলে কি হবে প্লাস অথবা মাইনাস, আর মাইনাস থাকলে কি হবে প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, এই দুই বিষয় হবে। যেহেতু এখানে প্লাস আছে সো প্লাস 1 প্লাস হবে অথবা মাইনাস হবে, দুটাই কিন্তু মাইনাস দিলে কিন্তু 5 হয় না। সো আমাদের এইভাবে না হয়ে কি হবে 2 আর 3 হবে। সো এখন দেখো দুটাই মাইনাস দিলে যোগ করলে কত -5 হয়, গুণন করলে কত মাইনাসে কত 3 দুগুণ 6, মাইনাসে প্লাস হয়ে গেল। সো আমরা কি হবে স্কোয়ার মাইনাস, দেখো এখানে আমরা 2 বড়টা সামনে নিতে পারি, ছোটটাও সামনে নিতে পারি, 3a মাইনাস 2a প্লাস 6 অর্থাৎ a কমন নিলাম কি থাকে a মাইনাস 3 আর -2 কমন নিলে a মাইনাস 3 অর্থাৎ a মাইনাস 3 আর হলো a মাইনাস 2। দেখো আবার আসতে পারে হলো এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস, এখন হলো প্লাস মাইনাস, যেমন থাকতে পারে স্কোয়ার প্লাস 5a মাইনাস 6 এরকম, এখানে প্লাস এখানে মাইনাস, যেহেতু এখানে মাইনাস আমরা মাইনাস সমান কি লিখব প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস। সো আমরা আগে লিখবো 6 দিয়ে হয় কিনা, দেখো যেহেতু এক কম বেশি আছে, মাত্র এক কম বেশি অর্থাৎ আমরা 6 নেব 1। সো এখানে -6 তাহলে -1 বা এখানে -1। সো দেখো এখানে যদি আমরা একটা যে কোনো একটা মাইনাস নেই কি হয়, একটা মাইনাস এটা কি হয় প্লাস, একটা মাইনাস একটা প্লাস কি হয় 6 - 1 সমান কিন্তু +5 হয়, আর এই প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়। আবার কিন্তু যদি আমরা 2 নেই, 2 দিয়ে নেই যেমন 2 আর 3, তাহলে কিন্তু একটা প্লাস একটা মাইনাস হয় না, কোনো সময় 5 করা যাবে না। সো স্কোয়ার, সো এইটাই আমাদের কারেক্ট হবে। সো এখানে কিন্তু এটা কারেক্ট হয়নি, এইটা কারেক্ট, এখন আবার এইটা কারেক্ট। সো স্কোয়ার প্লাস 6a মাইনাস 6, সো a কমন নিলে a প্লাস 6 আর -1 কমন নিলে a মাইনাস প্লাস 6। দেখো এইটা দুটো এক সবসময় এক হতে হবে, না হলে তোমার অঙ্ক ভুল গিয়েছে, মিডল ফ্যাক্টর হয়নি, এরকম হবে। আবার আর একটা বিষয় হলো এখানে প্লাস মাইনাস, এখন হলো দুটা মাইনাস
একটা মাইনাস প্লাস আর প্লাস মাইনাস, এখন দুটাই প্লাস, এক্স স্কোয়ার প্লাস 5a প্লাস 6। এখন কি হবে দেখো, এখন দেখো এটা আবার এইটা হবে আমাদের। এখন 6x যদি আমরা করি 6 দ্বারা কিন্তু হয় না, 6x আমরা 6 দ্বারা করলে কি 1। দেখো এখানে প্লাস আছে, দুটাই প্লাস হবে, দুটাই যদি যোগ করি, দুটাই আমরা যোগ করি বা দুটাই মাইনাস করি তখন কিন্তু 7 হয়ে যায়। সো আমাদের এটা হয় না, সো আমাদের কি হবে, এটা হবে না। এখন আবার কি হবে, 6 থেকে আমরা 2 আর কি 3 দিয়েই হবে, 2 আর 3। সো দেখো দুইটা 2 3 দ্বারা হলো, দুইটা 6 দ্বারা হলো। সো এখানে যেহেতু প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, 3 আর 2 5 আর যোগ করলে গুণন করলেও 6, অর্থাৎ এক্স স্কোয়ার কি হবে প্লাস 2a বা প্লাস 3a প্লাস 2a প্লাস 6। সো আমরা এখানে স্কোয়ার a ইন্টু 3 আর প্লাস 2 কমন নিলে a প্লাস 3, তাহলে কি হয় a প্লাস 3 আর কি a প্লাস 2। হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমি এই ধরনের তোমরা বহু নির্বাচিত প্রশ্ন বা সৃজনশীলের কোয়াতে আসতে পারে। সো 4টা আমি তোমাদের করে দিলাম এই ধরনের গুলো। এখন আমরা করে দেব 9 নম্বর। 9 নম্বরে দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 8 প্লাস 2 রুট 15 হলে x সমান কত। সো 9 নম্বর আমরা একটু করব। তো 9 নম্বর একটু দেখো, 9 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 8 প্লাস 2 রুট 15, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা সৃজনশীলের কোয়াতে আসে। এক্স সমান কত, সো এইটাকে তোমাদের করতে হবে, এক্স স্কোয়ারটা এদিকে আনতে হবে আর এটা প্লাস 8 মাইনাস ওইদিকে গেলে প্লাস 8 প্লাস 2 রুট 15, এটা বানাতে হবে আমাদের, যেহেতু এক্স সমান করতে হবে। সো এই স্কোয়ারটা ভ্যানিশ হবে, এটি স্কোয়ারটা ভ্যানিশ হবে কেমন, ধরেন স্কোয়ার, এখানে যদি আমি বি স্কোয়ার করি, স্কোয়ার কাটা দিলে কি হয়, এক্স এর মান পাওয়া যায়। সো আমাদের এখানে বি স্কোয়ার আনতে হবে। সো এটা আমরা বানাবো এ প্লাস বি হোল স্কোয়ারের মান যদি বানাই, এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু এইটাকে আমরা লেখা যায় এটা। সো স্কোয়ার কাটা দিলে এ প্লাস বি। সো আমাদের বানাতে হবে, দেখো এইটা বানাবো আমরা এ প্লাস বি আর এইটা বানাবো এ ইন্টু বি অর্থাৎ 2ab। সো 2ab, এটা যদি 2 আমরা ভেঙে নেই তাহলে কি থাকে 15 এ আমাদের বানাতে হবে কত, এই 8কে বানাতে হবে। 15 মানেই হলো কিন্তু আমাদের আছে হলো শুধু এটা হবে এ স্কোয়ার আর এটা হলো বি স্কোয়ার, কিন্তু এটা শুধু এ স্কোয়ার আর এটা কি বি স্কোয়ার আর এটা হলো এ বি। তাহলে ধরি আমরা এই রুট 15 আছে হলো আমরা ধরবো 50। সো 50কে আমরা এই মিডল ফ্যাক্টরের মতোই করবো। 50কে আমরা যদি মিডল ফ্যাক্টরের মতোই করি তাহলে কি থাকে 15 25, তাহলে 5 ইন্টু কি 5। সো 5 ইন্টু 5 যদি করি আমরা, দেখো কোনো সময় কিন্তু 8 করা যায় না, এখানে 8 করতে হবে। সো 8 করার জন্য দেখো পরবর্তী পেজে আমরা 12 নম্বর আমরা করব। 12 নম্বরে দেখো 70 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 70x এর উৎপাদক বিশ্লেষণ। সো এইটাকে আমরা প্রথমে আমরা আদর্শ আকারে করবো, এক্স স্কোয়ার মাইনাস 70x প্লাস 70, এটা আমরা উৎপাদকের যদি করি মিডল ফ্যাক্টর করি 70 2 35 5 7। সো দেখো এটা আমরা যে কোনো দুটা রাশি বানালে 5 দুগুণা 10 আর 7 17 হয়। সো 10 আর 7 17 হয়। আর সো এটা আমরা করতে পারি, আর এটা যেহেতু মাইনাস, সো এটা প্লাস, সো প্লাস সমান আমরা জানি মাইনাস মাইনাস অথবা প্লাস প্লাস। সো দুটাই আমরা প্লাস নেব, এটাও প্লাস এটাও প্লাস, এটাও মাইনাস এটাও মাইনাস নেব, যেহেতু এটা মাইনাস। সো এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 7x প্লাস 70।
সো এক্সটা হবে এক্স মাইনাস 10 আর হলো -7 করে নিলে এক্স মাইনাস 10। সো আমাদের কি হবে এক্স মাইনাস 10 আর হলো এক্স মাইনাস 7। সো এটা আমাদের অ্যান্সার। দেখি এখানে আমাদের কোনটা আছে, দেখো যেহেতু আমাদের আরেকটা পদ্ধতি, যেহেতু আমাদের একটা উৎপাদক আছে, এটা সংক্ষেপে বের করার যে এই এত 1 মিনিট না করে মাত্র 10 সেকেন্ডে কীভাবে বের করবা, এটা 10 সেকেন্ডে বের করবা। x সমান আগে 7 দেখবা, x সমান 5 দেখবা, x সমান 7, x সমান 14। সো আমরা x সমান আগে প্লাস 7 আছে, x প্লাস 7 আছে, সো আমরা x মাইনাস 7 দিয়ে দেখবো। সো x মাইনাস 7, দেখো এখানে আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে একটা, x মাইনাস 10 আর x মাইনাস 7। সো 12 কত নাম্বার আসছে আমাদের, গ নম্বর 7 মাইনাস এক্স আসছে, এই যে এক্স মাইনাস 7। দেখো 12 কিন্তু আমাদের গো আছে এক্স মাইনাস 7, আর এখানে আমাদের আছে হলো এক্স মাইনাস 7 আর হলো আছে 7 মাইনাস এক্স। এখানে আমাদের আছে 7 মাইনাস এক্স। এখানে তুমি যদি 7 মাইনাস এক্স সমান 0 ধরো, তাহলে এক্স সমান কি হয় 7 হয়, একই কথা। আবার এক্স মাইনাস 7 মানে কি 0, যদি 0 তাহলে এক্স সমান কি হয় 7 হয়। এটা আর আমাদের এটা কিন্তু একই। সো আমাদের গ নম্বর অ্যান্সার। তারপরে আমি বলেছি সংক্ষেপে কিভাবে পারা যাবে। সংক্ষেপে তোমাদের পারার জন্য আমাদের x সমান আগে -7 ধরতে হবে, বা x সমান +7 আগে ধরতে হবে। সো 7 -7 যদি ধরি 70 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 70x, ধরো এটা 70 প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ -7 যদি ধরি, এখানে 7 7 49, অর্থাৎ -7 এর উপরে যদি স্কোয়ার করো এটাই হয় -7 13 -7। দেখো 70 প্লাস 49, তাহলে 7 17 গুণন 7, দেখো আসছে কত 119, অর্থাৎ মাইনাস কত মাইনাস মাইনাসে প্লাস 119। সো সবগুলোই দেখো প্লাস হয়ে গেছে, তো 0 হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সো আমাদের 0 হতে হলে দেখো এখন -7 ধরবো, -7 ধরলে 70 প্লাস 7 7 কত 49 মাইনাস কত 7। সো এটা হয় হলো, দেখো গুণন করে বের করেছি কত 119, গুণন করলে এটাই হবে মাইনাস, আর এই দুইটা গুণন করে কত হয় 70 আর 49 9 9 আর 4 আর হলো 7 হলো 11। দেখো 119 মাইনাস 19 সমান কিন্তু 0 হয়, অর্থাৎ আমাদের x মাইনাস 7 অর্থাৎ 7 মাইনাস এক্স ও যা x মাইনাস 7ও কিন্তু তাই। সো আমাদের এটা গ অ্যান্সার। এভাবে তুমি 0 বানিয়েও করতে পারো। এখন আমরা করব আছে আমাদের হলো 13 নম্বর, x সমান 2 প্লাস রুট 3 হয়, তবে 1/x সমান কত হয়। দেখো আমি সংক্ষেপে বের করার নিয়ম তোমাদের শিখিয়েছি, সংক্ষেপে তোমরা বের করবা x সমান 2 প্লাস রুট 3 হয়, তবে 1/x সমান কত। এটার জন্য তোমাদের বের করতে হবে x সমান কত 2 প্লাস রুট 3। সৃজনশীল করার ক্ষেত্রে ফুল করতে হবে, কিন্তু এটা সংক্ষেপে পদ্ধতি হলো, দেখো এটা শুধু মাইনাস হবে মাইনাস রুট 3, আর এটার বর্গ আর এটার বর্গের বিয়োগফল অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, অর্থাৎ দেখো 4 মাইনাস 3 সমান 1। এই 1টা নিচে হবে, নিচে হলেও যা না হলেও তাই। সো নিচে 1-এর দাম নাই। সো 2 মাইনাস কত রুট 3, এটাই আমাদের অ্যান্সার হবে। সো দেখো টিকে কিন্তু আমাদের 30টা টিক করতে 30 মিনিট লাগবে না, দেখা যায় যে 25টা টিক করতে আমাদের খুব হলে 5 মিনিটই হয়ে যাবে, আর 5টা টিক কিছু সময় দেখা যায় যে 5 মিনিট বা 10 মিনিট লাগে। সো 10 আর 5 15 মিনিট কিন্তু আমাদের টিকটা এনাফ হয়ে যাবে। তবে যারা সূত্র পারে না তাদের কিন্তু খুবই সমস্যা। সো সূত্র পেতে হবে, না বোঝার কিছুই নেই, এই টিকটা কিন্তু প্রত্যেকবারই আসে। আমি আবার বোঝাচ্ছি, √5 প্লাস যদি √3 হয়, তাহলে ধরো x সমান, তাহলে 1/xটা হবে কি 1/xটা হবে এই √5 মাইনাস √3। সংক্ষেপে যেন টিকে যত দ্রুত করতে পারে, শুধু অ্যান্সার মিললেই হলো, কোনো বাধা ধরা নিয়ম নেই। সো এটা স্কোয়ার করলে কি বিয়োগ করলে কত হয় 2 হয়, এই 2টাই নিচে হবে, এরকম আসতে পারে। কিছু সময় কিন্তু প্লাস মাইনাস আলাদা হয়, যেটা বড়টা সামনে ছোটটা সামনে বড়টা পিছনে থাকলে, কিন্তু এটা বড়টা সবসময় সামনে বেশিরভাগ দেওয়া থাকে 90%। সো আমাদের কোনটা করলাম 13 নম্বরের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। এখন 14 নম্বর, পি কিউ দুটি পূর্ণবর্গ হলে পি স্কোয়ার কিউ স্কোয়ারের সাথে নিচে কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এইটা কিন্তু প্রত্যেকবারই প্রায় আসে, যে কোনো একটা বোর্ডে আসে। অর্থাৎ 14 নম্বর লক্ষ্য করো, 14 নম্বর আমরা যদি ধরি, তাহলে পি প্লাস কিউ দুটি পূর্ণ সংখ্যা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে ধরো, এর সাথে যদি আমরা 2 পি কিউ যোগ করি,
তাহলে কি হয় আমাদের পি প্লাস কিউ হোল স্কোয়ার হয়, একটা পূর্ণবর্গ। আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস যদি 2p কিউ যোগ করি তাহলে কি হয় পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ। সো এটাও হতে পারে আবার এটাও হতে পারে প্লাস সহকারে। সো আমাদের কি আছে দেখো -2p কিউ আছে, -p কিউ আর p কিউ আর হলো 4p কিউ। সো আমাদের এইটা হবে -2p কিউ হবে, এই যে -2p কিউ অথবা +2p কিউ। তো আমাদের এটা কিন্তু অ্যান্সার হলো ক নম্বর অ্যান্সার, তোমরা অবশ্যই বুঝতে পারছো। দেখো এটা দেখো আমরা মনে মনে কিন্তু হয়ে যাবে 1 সেকেন্ডে √3 প্লাস √5 কি হবে দেখো, √5টা সামনে নিয়ে আসো, √5টা সামনে নিয়ে আসো। যদি আমরা √5টা মনে করি √3 প্লাস কত √5 আছে x সমান, তাহলে কি হবে 1/xটা কি হবে এই √5 প্লাস √3 আর √3 প্লাস √5 একই কথা, কিন্তু 1/xটা হবে কি এইটা শুধু মাইনাস হবে, √5টা কিন্তু কি হবে মাইনাস হবে। অর্থাৎ মনে করবে এইটা আছে এই ফর্মে আছে, এটা এখানে দেওয়া আছে এই ফর্মে আছে, প্লাসটা এটা এমন আনবে এটা এইদিকে আনবা, মাইনাস কি √3 আর নিচে কি 2। এখন এই 2টা দেওয়া আছে হাফ আকারে, √5 মাইনাস কত √3, এটা হলো অ্যান্সার। দেখি এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে √5 মাইনাস হাফ √5 মাইনাস √3, অর্থাৎ 15 হলো ক নম্বর অ্যান্সার, 15 হলো ক নম্বর কিন্তু অ্যান্সার। অনেকেই দেখো √3 মাইনাস √5 মনে করবা যে এখানে √3 সামনে দেওয়া আছে তাহলে √3 বোধহয় সামনে আসবে, না সেটা তোমরা বড়টা সামনে নিয়ে আসবা, সবসময় রাখবা। বড়টা সামনে না রেখেও করা যাবে, যেমন কি হবে √3 মাইনাস √5 হবে, আর এটার থেকে এটা বিয়োগ করলে -2 হয়, -2 হয়। দেখো -2 এখানে উপরে যদি কমন নাও, হাফ কমন নাও, তাহলে কি থাকে এই যে -3 হয় আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ √5 মাইনাস কত √3 হয়, ওই একই কথা √3 হয়ে যায় কিন্তু আমাদের। সো মাইনাস, অর্থাৎ তুমি কি করবা বড়টা সামনে নিবা। দেখো 2 সেকেন্ডে কিন্তু হয়ে যাবে তোমাদের এই ধরনের সৃজনশীল। সো এটা আমাদের কি হবে ক নম্বর অ্যান্সার। আবার এটার সাথে উৎপাদক বিশ্লেষণ রূপ নিচের কোনটি, অর্থাৎ 16 নম্বর দেখো 16 নম্বর দেওয়া আছে 2√2x3। আমরা জানি 2√2 মানে হলো √2 উপরে কিউব, কি কারণে √2 উপরে কিউব মানে হলো √2 হলো 3টা, √2 √2 √2, তাহলে 2টা √2 সমান একটা 2 আর এটা মনে, সো এটা সমান এটা কিউব। সো আমরা লিখতে পারি আমাদের যেটা বিষয় আছে রাশিটা হলো 2√2 এটা হলো 16 নম্বর 2√2x³ প্লাস 125। সো এটা লেখা যায় x আর এটা লেখা যায় হলো √2 তার উপরে কি কিউব প্লাস এটা 5 এর উপরে কিউব, সকলেই জানে একটা কমন বিষয়। সো আমরা এটা লিখতে a কিউব প্লাস b কিউব, এটার তার উৎপাদকের বিশ্লেষণ হবে হলো সূত্র দ্বারা a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার, এটার কোনো সিদ্ধান্ত হবে না, উৎপাদক ক্ষেত্র মানে হলো সূত্রের ব্যবহার। সো a √2x প্লাস 5 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার, সো a স্কোয়ার এটাই হলো a, এটা হলো b, √2x তারপর স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ √2x ইন্টু 5 প্লাস 5 এর উপরে স্কোয়ার। সো √2x প্লাস 5 আর হলো স্কোয়ার, এটার উপর স্কোয়ার, √2 এর উপর স্কোয়ার করলে কি হয় শুধু 2 x আর হলো x স্কোয়ার মাইনাস 5 √2x প্লাস 25, এটাই আমাদের উৎপাদক হয়ে গেল। সো এটা আমরা মিলাবো। এখন দেখো 16 নম্বরে √2 প্লাস 5 2x স্কোয়ার মাইনাস 5 √2x প্লাস 25, দেখো 60 নম্বরে ক নম্বরই মিলে যাচ্ছে। সো আমাদের এটাও আমাদের কোয়া। দেখো এটা আমাদের সংক্ষেপে তোমরা করবা কিভাবে, এইটুকু অঙ্ক না করেই, যেমন 2√2 তার মানে আমি বললাম হলো √2 উপরে কিউব, তাহলে √2 কিউব আর হলো 15 5 এর উপরে কিউব, তাহলে আমাদের কি হবে √2 প্লাস 5 দেখা যাচ্ছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস ab মাইনাস b স্কোয়ার। আর দেখো এটা মাইনাস হবে না কোনো সময়, a কিউব প্লাস b কিউবের কখনই প্রথম মাইনাস হবে না, সেটা কাটা। আবার এটা হতে পারে কিন্তু এটা প্লাস, এখানে কিন্তু মাইনাস নেই, এটা হবে না, এটা মাইনাস এটা মাইনাস হবে, সো এটা প্লাস মাইনাস লক্ষ্য করলেই দেখা যাচ্ছে এটা হবে। এখন পি স্কোয়ার এটা আমি আগেই বুঝিয়েছি তোমাদের 17 নম্বর, আর এটা 9 নম্বরের সমাধান করার ক্ষেত্রে আমি এটা 17 নম্বর তোমাদের দেখিয়েছি, তোমরা একটু ব্যাক সাইডে দেখে দেখবা। a সমান √5 b সমান √3 হলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান নির্ণয় করো। সো a আর b এর মান দেওয়া আছে, সো আমরা a আর b এর মান যদি আমরা করি তাহলে প্রথমে আমরা হলো 17 নম্বর 18 a সমান √5 b সমান কত √3,
সো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। এটা ডাইরেক্টই মান নির্ণয় করবা কি √5 প্লাস কত √3 তারপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু √5 ইন্টু √3, তাহলে a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার অর্থাৎ √5 স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 উপরে স্কোয়ার ইন্টু 3 5 কত 15 অর্থাৎ 2 ইন্টু √15। দেখো অ্যান্সারটা আমাদের কিভাবে দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করো। এখানে দেওয়া আছে 2√15 আর 2√15 আর 8, এই কটাই অ্যান্সার দেওয়া আছে। দেখি এটা কি স্কোয়ার রুট কাটা 3 আর 5 কত 8 প্লাস 2√15 মাইনাস 2√15। সো এটা ভ্যানিশ সমান 8 আমাদের অ্যান্সার হয়ে যায়। সো 8টা লক্ষ্য করে 8 কোথায় আছে আমাদের, এইটাই 8 অর্থাৎ ঘ নম্বর অ্যান্সার আমাদের 18 ঘ। এখন আবার আছে আমাদের এটার উৎপাদক বিশ্লেষণ করো, অর্থাৎ 3.3 থেকে আসছে বীজগণিতের x² মাইনাস 6x² y² প্লাস y⁴। এটা আমাদের হলো 19 নম্বর। কি দেওয়া আছে x⁴ মাইনাস 6x² y² প্লাস y³ এটা আমাদের উৎপাদক করতে বলেছে। সো এটার উৎপাদক আমরা করব, দেখাই যাচ্ছে যে স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার 2 নম্বর সূত্র বীজগণিতের x² তারপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² y² প্লাস y² তারপর স্কোয়ার। সো লেখা যাচ্ছে x² প্লাস y² হোল স্কোয়ার। এটার আমাদের উৎপাদক হলো a প্লাস বি ইন্টু a প্লাস বি। সো আমরা লিখতে পারি, দেখো অ্যান্সারের সাথে একটু মিলিয়ে দেখি, x² প্লাস 3y² কখনই হবে না। এখানে আমাদের আসেই দেখা যায় x² প্লাস y² তারপর হোল স্কোয়ার সমান এটা লেখা যায় যে x² প্লাস y² ইন্টু x² প্লাস y²। যেমন a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি, এটা উৎপাদকের ফর্ম। এটার এক পাওয়ার এই এক পাওয়ার যোগ করলে 2 পাওয়ার হয়। দেখি এটার সাথে মিল রেখে কি করা যায়। 19 হলো আমাদের দেখা যাচ্ছে যে x² প্লাস 3y² x² প্লাস মাইনাস 2y²। দেখো একটু ভুল হয়েছে, দেখো এখানে আমাদের 2x² আছে কিন্তু এখানে আছে আমাদের 6, এখনো 4টা x² y² আমাদের বাকি আছে। সো আমরা এটাকে লিখতে পারি x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x² y² অর্থাৎ x 2xy তারপর স্কোয়ার করতে পারি। সো আমরা একটু লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার প্লাস y² প্লাস 2xy আর হলো x² প্লাস y² মাইনাস 2xy। দেখো এটা আমাদের দেওয়া আছে, সো এটা দেখলাম যে এর মধ্যে কোনো অ্যান্সার নেই, সো এটা ভুল হয়েছে। আর দেখো x² প্লাস 2xy মাইনাস y² x² মাইনাস 2y² ঘ নম্বরও অ্যান্সার হয় না 19-এর। দেখো তাহলে আমাদের হবে হলো এটা কোনটা আছে, ঘ নেই, গ অ্যান্সার আছে গ। এটা আমাদের অ্যান্সার হলো গ x² প্লাস 2xy প্লাস y² আর x² মাইনাস 2xy প্লাস y²। দেখো এটা আমাদের মনে করবো ভিতরে আছে, এটা ভিতরে আছে, এই একই কথা আমাদের, এটাই আমাদের গ অ্যান্সার। এখন আমাদের আসো 20 নম্বর আসো, যদি a প্লাস বি সমান √5 এবং a মাইনাস √3 হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। সো আমরা করবো হলো 20 নম্বর 20 নম্বর হলো 20 কি দেওয়া আছে a প্লাস বির মান আর a মাইনাস বির মান, তাহলে a বির সূত্র অথবা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এটা হলো কত আছে √5 আর হলো √3, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হলো 3টা অনুসিদ্ধান্ত আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এবং আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই 3টা বিষয়। সো যেহেতু a প্লাস বি আর a মাইনাস বি আছে, সো অবশ্যই এটা যদি a মাইনাস বি অথবা a বি দেওয়া থাকতো অথবা a প্লাস বি a মাইনাস বি দেওয়া থাকতো তাহলে এইগুলো হতো। সো অবশ্যই এটার মান যদি আমরা বসাই, এটা তো আমরা বসাই √5 তারপরে স্কোয়ার প্লাস √3 তারপরে স্কোয়ার। সো এটা ভ্যানিশ। সো 5 প্লাস 3, সো অবশ্যই 5 প্লাস 3 সমান হলো 8। সো 8 আমাদের অ্যান্সার আছে হলো 8 অ্যান্সার আছে হলো আমাদের গ নম্বর, অর্থাৎ 20 হলো গ নম্বর অ্যান্সার।
সো নাম্বার গ। দেখো একটু লক্ষ্য করে, এটা ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দাও, নিচে আবার 2 যাবে। সো এটা কিন্তু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার সমান হলো এত। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে কিন্তু 8/2 সমান কত হবে 4। সো আমাদের অ্যান্সার হবে 4। সো এখানে দেখো লক্ষ্য আছে আমাদের 4 আছে খ নম্বর, সরি এটা আমাদের খ অ্যান্সার হবে। এখন দেখো 1 নম্বর আছে। 21টা লক্ষ্য করি, 9x² প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করতে হবে। আমরা জানি যে পূর্ণবর্গ করতে হলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিতে হবে। যেহেতু একটা স্কোয়ার আছে, মনে করি এটা a আর এটা 2ab আছে। সো 9x² প্লাস 30x এর সাথে কত যোগ করতে হবে আমাদের, সেটা নির্ণয় করো 3x তারপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x। দেখো এর সাথে আমাদের কি আছে, 2a আছে কিন্তু বিটা নেই। এই বিটা আমাদের কত করলে দেখো 30 হয়, 3 × 6 5 6 30 অর্থাৎ 5 5 6 30 x। সো 5, সো প্লাস কি হবে 5 এর তারপরে কি স্কোয়ার। সো আমাদের কি কি যোগ করতে হচ্ছে, এটা সমান এটা সমান এটা হলো। সো এক্সট্রা আমাদের যোগ করতে হচ্ছে 25। সো 25 কোথায় আছে আমাদের ঘ নম্বর। 21 এর অ্যান্সার হলো আমাদের ঘ। মনে করবা সবসময় কি হবে, পূর্ণবর্গ করতে হলে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র দুটা কাজে লাগবে পূর্ণবর্গের কথা বললেই। এখন আছে দেখো নিচের কোনটি x² মাইনাস 11x মাইনাস 12 রাশিটির একটি উৎপাদক। নিচের কোনটি x² মাইনাস 11x মাইনাস 12 এর একটি উৎপাদক। এটা সবচেয়ে 0 দিয়ে করলে তোমাদের ভালো হয়, যেহেতু আর উৎপাদক করেও নিতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটাই করবা। 22 যেমন x² মাইনাস 11x মাইনাস কত 12, এটা একে একে অ্যান্সার দিয়ে করতে পারো যে x সমান 12 আগে ধরবা, 12 অর্থাৎ 12, তারপর স্কোয়ার মাইনাস কত 11 ইন্টু 12 মাইনাস কিন্তু 12। তো বারবার 144 মাইনাস 11 গুণন 12, 11 গুণন 12 সমান 132 মাইনাস কত 12। সো এই 12 এটা যদি তোমরা করো তাহলে 144 মাইনাস কত হয় 144, তাহলে তোমাদের অ্যান্সার আসছে 22 এর কোয়াই অ্যান্সার। সো এটাই মিলে গেল। এটাই যেহেতু এই রাশিটির একটি উৎপাদক, x সমান কত ধরলে 12 ধরলে রাশিটির একটি x সমান মাইনাস 12 উহার একটি সাধারণ উৎপাদক, এটা ধরবা। প্লাস হলে মাইনাস অ্যান্সার হবে, আর মাইনাস দিয়ে ধরলে প্লাস অ্যান্সার হবে। যেহেতু আরগুলো দেখার কোনো দরকারই নেই, যেহেতু আমাদের প্রথমটাই মিলে গিয়েছে, সো এটাই অ্যান্সার। আবার 4 দিয়ে যদি এটা না হতো তাহলে 4 দিয়ে দেখতা যে x মাইনাস 4, তাহলে x প্লাস 4 দ্বারা দেখতা। আবার যদি এটাও না হতো তাহলে এটা x সমান 3 দিয়ে দেখতা, এরকম। আর তারপরে 23 অ্যান্সারে দেখো a প্লাস বি দেওয়া আছে √60, আর a বির মান দেওয়া আছে সমান 1, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার, কমন অনুসিদ্ধান্ত, হোল স্কোয়ার মাইনাস 4 a ইন a b। সো এটা আমরা করলে কি হবে দেখো, a প্লাস বির মান হলো √60 তারপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1। সো এটা হবে 60, স্কোয়ার রুট কাটা মাইনাস 4 সমান কিন্তু 12। সো আমাদের দরকার এইটুকু ধরেই আমাদের বলছে যে a মাইনাস হোল স্কোয়ার সমান কত। সো আমাদের 12 আছে হলো ক নম্বর অ্যান্সার। সো আমরা এটা ক। আবার আছে 24 এর অ্যান্সার হলো a প্লাস 1/a ইকুয়াল টু 5 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করো। এটা আমাদের অনুসিদ্ধান্ত, যেই মান নির্ণয় করতে বলেছে তাই অনুসিদ্ধান্ত। সো 24 অ্যান্সার হলো a প্লাস 1/a ইকুয়াল টু কত 5, অতএব a কিউব প্লাস 1/a কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা জানি, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a, অর্থাৎ a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সো এটার মান হলো আমাদের 5 আসছে, 5 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 5। সো 5 এর উপর কিউব মানে হলো 1 to 5 মাইনাস 50। এখন এটা করলে 110। সো আমাদের এটা অ্যান্সার আসছে হলো গ নম্বর অ্যান্সার। দেখো 110, সো এটা গ নম্বর অ্যান্সার। হয়তো তোমরা বুঝতে পেরেছো। 24 পর্যন্ত করলাম। ভিডিওটি অনেক বড় হচ্ছে, একটু কষ্ট করে দেখার চেষ্টা করো। দেখো আগামী
ভিডিওতে আমি তোমাদের 25 থেকে অন্যগুলো করানোর চেষ্টা করবো। আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে, সো অবশ্যই তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও। আমি নিউটন বই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো বই, এই বই থেকে সকল টিকগুলোই তোমাদের এক এক করানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।